আমার বাংলাদেশি ভাই এবং বোনদের অনুরোধ করব আমি, যারা তালাকপ্রাপ্ত বা বিধবা, পুরুষ হোক আর মহিলা হোক, নিজেকে কখনোই অসহায় মনে করবেন না। আমাদের জাতগত নেচার, আমরা খুব ভেঙে পড়ি, নিজেকে খুব অসহায় মনে করি। আসলে আমরা অসহায় নই। এই যে দেখেন, কমেন্ট বক্সে যেয়ে দেখেন, একটা মেয়েকে যদি কোনো রকম সাড়া দেয় যে মেয়েটা বিয়ে করবে, আমাদের বাংলাদেশি ছেলেরা, আমাদের বাংলাদেশি ভাইয়েরা এতটা উদার, তারা বিয়ে করার জন্য হাজার হাজার ছেলে এসে দাঁড়ায় একটা মেয়ের জন্য। অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশি ছেলেরা অনেক উদার এই ব্যাপারে। আমি সেলুট দিই এই ভাইদেরকে। যখন একটা মেয়ে অসহায় হয়, তার পেছনে যে হাজার হাজার ছেলে দাঁড়াতে আগ্রহী হয়, এটা দেখে মনটা অনেক খুশি হই আমরা। বিশেষ করে আমি পার্সোনালি অনেক খুশি হই যে অনেক ভিডিওর কমেন্ট আমি দেখেছি যে আমাদের বাংলাদেশি ছেলেরা অন্যরকম। যে আমি যদি এখন ইটালিয়ান ভাষায় বিজ্ঞাপন দেই, ইটালিতে যে একটা পাত্রী আছে, যে দিয়েছিও, আপনারা দেখেছেন, সব বাংলাদেশি ছেলেরাই দেখেছে। ইতালিয়ান ছেলে বোধহয় একটা না দুইটা আমাকে ফলো দিয়েছে, কিন্তু পার্সোনালি কোনো যোগাযোগ করেনি। যদি বলি যে আমি একটা পাত্রী আছে ইতালিয়ান ছেলে, ইতালিয়ান মেয়ের জন্য, যদি বলি যে ইতালিয়ান ছেলেকে বিয়ে করবে, কেউ বলবে না যে আমি বিয়ে করব, কেউ বলবে না। কিন্তু আমাদের বাংলাদেশি ছেলেরা সবাই আগ্রহী হয় বিয়ে করার জন্য। এটা আমাদের একটা অন্যরকম ভাগ্য বলবো। আমাদের বাংলাদেশি ছেলেদের অন্যরকম একটা মন মানসিকতা, যেটা অন্যদের সাথে কম্পেয়ার করতে পারি না। বাংলাদেশি ছেলেদের এই সাইডটা আপ্যায়ন করা, সহযোগিতা করা, এই সাইডে আমাদের বাংলাদেশি ছেলেরা সেরা। আমি নিজেই ইমোশনাল হয়ে গেছি আমার ভিডিওটা দেখে। একটা মেয়েকে আমি সহযোগিতা করার জন্য একটা ভিডিও তৈরি করেছি, হাজার হাজার ছেলে আপু আমি বিয়ে করব, আপু আমি বিয়ে করব। আমি অবাক হয়ে গেছি। আবার অনেক ছেলে বলছে যে আমাকেও বিয়ে করবে। অনেক ছেলে নাম্বার দিয়েছে যে আপু আমি বিয়ে করতে চাই, আপু আপনি যদি রাজি থাকেন আমি বিয়ে করতে চাই। এগুলি দেখলে না মানে ইমোশনাল হয়ে যাই। আপনাদেরকে স্যালুট যে আপনারা মেয়েদের পাশে দাঁড়াতে চান, বিয়ে করতে চান। যে বিয়ে হোক আর না হোক, কিন্তু আপনাদের জন্য যে আপনাদের যে মন মানসিকতা, এটা নিয়ে আমি নিজেকে গর্ব মনে করি যে বাংলাদেশে জন্ম নিয়েছি, যে এটা গর্ব হয়। আমি এই যে দেশে থাকি, এই দেশের অনেক কিছু আমার পছন্দ না। যেমন অনেকে লাইভে এসে বলে যে যেমন এই দেশি মানুষে একটা কাফে খাওয়াতেও কিন্তু বুক দুব 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 করে, মানে এতটাই কৃপণ ওরা। একটা কাফে খাওয়াতে আপ্যায়ন করতে চায় না, কিন্তু আমরা বাংলাদেশি মানুষ এতটাই উদার, আমরা আপ্যায়নে অনেক উদার। আমরা চিন্তাই করি না একটা মেহমান আসলে কত খরচ করি, কত রান্না করি, কত আনন্দের সাথে খাওয়াই। এটা কিন্তু আপনি বিদেশির মধ্যে পাবেন না। আমরা আসলে আমাদের দেশের যে কালচারের মধ্যে কিছু কিছু বিষয় আছে, এগুলি মানে সবসময় আমি বলি যে এগুলি ঊর্ধ্বে, এগুলি অন্য জাতির মধ্যে নাই। অতিথি আপ্যায়ন প্লাস বিয়ে শাদির ব্যাপারটা, এগুলি অন্য জাতির ভিতরে তেমন একটা নাই। আমাদের কালচারের মধ্যে অতিথি আপ্যায়নটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে। এত উদার যে আমরা, এটা আর কারোর কাছে পাওয়া যায় না। যাই হোক, বাংলাদেশি ভাইয়েরা বোনেরা যে যেখানে আছেন, আমরা অন্তত এই জিনিসগুলি ধরে রাখবো, এই পজিটিভ সাইডগুলি আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। অতিথি আপ্যায়ন প্লাস বিয়ের ব্যাপারে উদার হওয়া। দোয়া রইল আপনাদের সবার জন্য, ভালো থাকবেন।